আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি। তো এখন বাজে হচ্ছে রাত 11:30। এই 11:30 থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম। এখন বসেছি হচ্ছে মেয়ের স্কুলের কাজ বানাতে। তো মেয়ের স্কুলে একটা ক্রাফটের কাজ দিয়েছে, সেটা হচ্ছে একটা গ্রিন কালারের ক্রাউন বা টাইপের বানাতে হবে। তো ওটাই এখন বানাতে বসেছি। রাত 11:30 বাজে, খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট করে। তো ওর আব্বুও আছে, আমিও আছি, ও আছে, তিনজনে মিলে নিয়ে এখন কাজটা নিয়ে বসেছি। জানি না কতক্ষণে উদ্ধার হবে। তো কালকে ওদের স্কুলে আর্থ ডে আছে, আর্থ ডের জন্য এটা বানাতে হবে। তো বানাতে বানাতে কটা বাজবে আমি জানি না। অ্যাকচুয়ালি এইসব কাজ ভালোও লাগে করতে, অনেক কিছু শিখতেও পারা যায় এ থেকে, কারণ আমাদের টাইমে তো এরকম ছিল না। করতে করতে ভালোও লাগে এইসব জিনিসগুলো, কাজগুলো করতে করতে আর কি। তো চলুন কাজটা করি। এই যে আমরা যেটা বানাচ্ছিলাম সেটা ফাইনালি হয়ে গেছে। এটা তুমি বানিয়েছো? ঠিক আছে, ছিঁড়ে যাবে, আস্তে আস্তে ছিঁড়ে যাবে। এটা কালকে রোশনিদের স্কুলে। আচ্ছা, তো কালকে স্কুলে রোশনিদের আর্থ ডে সেলিব্রেশন হবে। তো এই ক্রাউনটা বানাতে বলেছে সবাইকে, মানে পরে যেতে হবে। তো এই জন্য বানিয়েছি। কালকে সকালে ফাইনাল লুকটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এই যে হচ্ছে ক্রাউনটা। আর রোশনি মনে হচ্ছে সকালে অবধি আস্ত রাখবে না এটাকে, যা করছে, তাই তো? গুড নাইট বলে দাও। গুড নাইট, টাটা। তো তারপর সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি, মেয়ের স্কুল আছে। উঠে সকালের বাসার সমস্ত কাজ করে এখন চা আর একদিকে এই যে গোলা রুটি বানিয়ে নিচ্ছি। গোলা রুটি অনেকেরই সকালে চায়ের সাথে পছন্দ, আমাদের তো সবার খুব ভালো লাগে, রোশনিরও ভালো লাগে। তো ওই জন্য আজকে বানিয়ে নিচ্ছি গোলা রুটি। চায়ের সাথে গোলা রুটি খাবো সকালে চায়ের সাথে, তারপর বেলায় দেখা যাবে যা কিছু হবে। তো এখন এটা চা করে নিচ্ছি আর একদিকে গোলা রুটি করে নিচ্ছি। আর ওইদিকে ওর টিফিনটাও আমি রেডি করে নিয়েছি। এই যে আজকে টিফিনেও ওদের গ্রিন কালারের ফুড দিতে বলেছে, ওই জন্য পেয়ারা শশা দিয়েছি আর এই গোলা রুটি কেক এইসব দিয়েছি। তো মেয়ে টিফিন রোজের খায় না, ওই শেয়ার করে দেয়, নাহলে একটু খায় একটু খায় না, এরকম করে। তো আজকে আবার এই টিফিনটাও কিন্তু রোশনির নতুন টিফিন, নতুন বাড়িতে ছিল, বার করে দিলাম। তো এই যে হচ্ছে রোশনির ফাইনাল লুক, সব কিছু গ্রিন গ্রিন। এই যে ক্রাউনটা যেটা বানিয়েছিলাম, এই যে মাথায় পরিয়ে দিয়েছি। তো বলতে বলতেই স্কুলে পৌঁছে গেলাম। এটা হচ্ছে রোশনিদের স্কুল। এর আগে যারা আমার ব্লগ দেখেছে তারা সবাই জানো নিশ্চয়ই যে এটাই রোশনির স্কুল। তো রোশনির স্কুলে আমরা পৌঁছে গেছি। আর রোশনির আব্বুকে বললাম আমি ওকে নিয়ে যাচ্ছি, একটু ভিডিওটা করে দাও। তো ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওটা করে দিচ্ছিল। আর কম বেশি সব বাচ্চারাই প্রায় গ্রিন কালারের পরে এসেছিলো, সব যাকে যেমন ম্যামেরা বলে দিয়েছিল। তো কম বেশি বলতে নার্সারি এলকেজি ইউকেজিদের কি মেনলি বলেছিল, যারা 2, 3, 4, 5 পড়ে তাদের জন্য নয় এটা আর কি। তো আসার সময় আমরা পেটাই পরোটা আর ঘুগনি এনেছিলাম 10টার সময় করে, ওটাই খেয়েছি। পেটাই পরোটা ঘুগনি কম বেশি সবারই ভালো লাগে, আমারও খুব ভালো লাগে পেটাই পরোটা। তো তারপর অনেকটা পরে আবার ভিডিও, কারণ মাঝখানে এত গরম, রান্না করতে করতে এত বিরক্ত লাগছিলো, তো কোনো রকম ভিডিও করতে পারিনি, ভালো লাগছিল না একদম। কোনো রকমের রান্না করে গোসল করে চলে এসেছি। আর রোশনির আব্বু এই দোকান থেকে এলো, দোকান থেকে এসে এই যে আইসক্রিম আর চিপস নিয়ে এসছে। এই চিপসটা আমার পার্সোনালি খুবই পছন্দের, বিঙ্গো, টেরেমেরে এত কিছু অনেক কিছু চিপস থাকে, তো আমার পার্সোনালি এই চিপসটা খুব পছন্দের। আর এই যে আইসক্রিম এনেছে, যে আইসক্রিম যে ফ্লেভারেরই হোক, আইসক্রিম খুবই পছন্দের। আর এই যে ও একটা লিপস্টিক টাইপের কি খাবার এনেছে কি জানি, ওটা নিয়ে এখন পড়ে আছে। আর আমরা এখন আইসক্রিম খাবো। তো এই গরমে আইসক্রিম হলে তো কি বলবো, জমে যায়, কিন্তু সবসময় খাওয়াও যায় না, কারণ আমার অনেকটা সর্দিরও প্রবলেম থাকে, একটু বেশি ঠান্ডা লাগলেই প্রচণ্ড সর্দি হয়ে যায়, কাশি হয়ে যায়, রোশনিরও সেম। ওই জন্য সবসময় চাইলেও আবার আইসক্রিম খাওয়াও যায় না। কিন্তু আজকে এতটাই কষ্ট হচ্ছিলো, ওর আব্বুকে ফোন করে বললাম যে আজকে আইসক্রিম কিনে আনো, প্রচণ্ড আইসক্রিম খেতে ইচ্ছা করছে। তো আইসক্রিমটা খাওয়া দাওয়া করে এবার আমরা ঘুমিয়ে পড়বো, কারণ ভাত খাওয়ার আগেই হয়ে গেছে। তো আইসক্রিমটা খেয়ে জাস্ট শুয়ে পড়বো। তো দুপুরবেলা শুয়ে একবারে রাতের ভিডিও করছি, এর মাঝে আর কোনো ভিডিও শ্যুট করেন, রোশনিকে পড়িয়ে গেছে, তারপর আমি সন্ধ্যাবেলা চা করে খেয়েছি, এইসব মাঝে আর ভিডিও শ্যুট করা হয়নি। তো রাতে আজকে ডিনারে হচ্ছে আলুর পরোটা বানাচ্ছি। এখন বাজে প্রায় রাত 9টা।
তো আজকে এটাই ডিনারে থাকবে। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার সারাদিনের দিনটা কেমনভাবে কাটলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আশা করছি ভালো লাগবে, আর নেক্সট ব্লগে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।